তখন মেয়েটা বলে, পতি আমি গান বলে আল্লাহ পাকের কোরআনে কারিমের একটা আয়াত লঙ্ঘন করেছি, আর আপনি কোরআনে কারিমের তিনটা আয়াত লঙ্ঘন করেছেন। হযরত ওমর আল্লাহর খলিফা, তিনি টেনশন আছেন কি আমার কোরআনে কারিমের তিনটা আয়াত লঙ্ঘন হয়ে গেল। তিনি আফসোস শুরু করলেন, একটু ভয় পেয়ে গেলেন। তখন নরম হয়ে বলে, মা কোরআনে কারিমের কোন তিনটা আয়াত আমার লঙ্ঘন হয়েছে একটু বলো দেখি। মেয়েটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের ভিতরে বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোন মানুষের বাড়ির ঘরেতে প্রবেশ করবা, দরজা বাদ দিয়ে যেন তোমরা পিছন সাইডে যেন প্রবেশ করবা না, কারণ পিছন সাইডে কোনো কল্যাণ নাই। মেয়েটা বলে, প্রতীক আমার ঘরের যেহেতু নির্ধারিত দরজা আছে, সেই দরজাতে আপনি প্রবেশ না করে আমি যদি কোনো অবৈধ কোনো কাজ করে থাকি, আপনি আমার সম্মুখে এসে আমার কথা বলতেন, তা না এসে আপনি কেন এই বেড়া ভেঙে আমার ঘরের ভিতর প্রবেশ করলেন? মেয়েটা বলে, প্রতীক এক নম্বরে একটা আপনি লঙ্ঘন করেছেন। তখন মেয়েটা কথা বলার পরে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন বলে, মা বুঝলাম ওর একটা কোন কারিমের আয়াত লঙ্ঘন হয়েছে, এবার বলো দ্বিতীয়টা কোন একটা লঙ্ঘন হয়েছে? মেয়েটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা কোরআন কারিমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তা'তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কারোর বাড়িতে যাবে, নিজের বাড়ি হোক অন্যর বাড়ি হোক, যখন তোমরা প্রবেশ করবে তখন এক নম্বরে সালাম দেবে, দুই নম্বরে তোমরা অনুমতি নেবে, তারপরে প্রবেশ করবে। মেয়েটা বলে, প্রতীক আপনি কোরআনে কারিমের 2 নম্বর আয়াত এটা লঙ্ঘন করেছেন। আপনি সালাম দেন নাই, অনুমতিও দেন নাই, এইভাবে প্রবেশ করেছেন। দ্বিতীয়টা এই আয়াতে কারিমা আপনি লঙ্ঘন করেছেন। যদি আপনি জবাব দিতে না পারেন, সকাল বেলায় হযরত ওমর খলিফাতুল মুসলিমের কাছে আপনার নামে বিচার দেব। হযরত ওমর আল্লাহর খলিফা বলে, আমি কি বিচার দেব? আমার নামে বিচার দেবে। হযরত ওমর আল্লাহর খলিফা বলে, মা এবার বলো দেখি 3 নম্বর আমার কোন একটা লঙ্ঘন হয়েছে? মেয়েটা বলে, ইয়া আইয়ুহাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাম বা'দুকুম বা'দা। মেয়েটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা কারিমের ভিতরে বলে, তোমরা কারোর উপর আন্দাজে ধারণা করো না। মেয়েটা বলে, প্রতীক আপনি 3 নম্বরে এই আয়াতটা লঙ্ঘন করেছেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? একজনের বাড়ির ভিতরে প্রবেশ করব, আগে আমাদের দরজা দিয়ে প্রবেশ করতে হবে, তারপরে সালাম দেওয়া লাগবে, তারপর অনুমতি নেওয়া লাগবে, কিন্তু তারপরেও কোন আন্দাজে কোনো ধারণা করা যাবে না।